নমস্কার সবাইকে। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 9টা। বাপি বাজার করে দিয়ে গেছে। আমি দেখিনি যে বাপি কি বাজার করে দিয়ে গেছে। একটা ব্যাগের মধ্যে ছিল। তো অনেকক্ষণ পর আমি দেখলাম বাপি নিয়ে এসেছে আঙুর, বেদানা বাজার থেকে, আর নিয়েছে শাক, মাছ, ঢ্যাঁড়স, এগুলো নিয়ে এসছে। তো এখন আমি মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব, যেহেতু আমি বাড়িতে একাই আছি, তো আমাকে সমস্ত কাজটা করে নিতে হবে। আর এদিকে আমি শাক ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ততক্ষণে আঙুর আর বেদানা যেটা এনেছিল বাপি, তো সেটা এখন একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি, কারণ পলিথিনের মধ্যে থাকলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য। তো আমি এখন এইগুলো রেখে দিয়ে আঙুর আর বেদানাটা রেখে দিয়ে আমাকে অন্য কাজ করতে হবে। তো আমি আবার বাইরে এলাম, দেখলাম যে ভাবি যে কুলেখাড়াগুলো এনেছিল, তো ওইগুলো একটা পলিথিনের মধ্যে রেখে দিলাম, কারণ বাইরে পড়ে থাকলে একটু শুকিয়ে যাচ্ছে, সেই জন্য। আর এদিকে ঢ্যাঁড়সগুলো এনেছে আজকে। মাছ, আলু আর ঢ্যাঁড়সের একটা তরকারি করবো, তাই কিছু বের করে রেখেছি আর কিছু পলিথিনের মধ্যে রেখে দিলাম। এদিকে ভাত ফুটছে, আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে ভেজে নিলাম। আর এদিকে ঢ্যাঁড়স আলু কেটে নিয়েছি, আমি একটা আলু কেটেছি আর ঢ্যাঁড়স কেটেছি। এদিকে আলু আর করলা ভাজা করার জন্য কেটে নিয়েছি। এদিকে ঢ্যাঁড়স আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো তুলে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল ছিল, দিয়ে দিলাম 5 ফোড়ন, পেঁয়াজ কুচি আর রসুন আদা বাটা। তো নিত্য প্রয়োজনীয় যে মশলাগুলো ব্যবহার করা হয় সেগুলোই অল্প অল্প করে একটা বাটির মধ্যে গুলে রেখেছিলাম। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। তো সেই মশলাটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঢ্যাঁড়স এবং আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এতে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর একটু গরম জল দিয়েছি, অল্প অল্প করে ফুটছে। আর যেহেতু আমি বাড়িতে একা, তাই একটা দুটো মাছ দিয়েছি। আর এদিকে দেখুন যে আনাজ কেটেছিলাম, খোসাগুলো ছিল, সেগুলো একটা বালতির মধ্যে তুলে রাখলাম। আমাদের গরু আছে বাড়িতে, তো গরুকে দিয়ে দেবো। আর তুলে নেওয়ার পর এখনও আমার রান্না শেষ হয়নি, তো সব মিলিয়ে আমাকে একাকী করতে হচ্ছে সমস্ত কাজটা। তাই আমি একবার রান্নাঘরে যাচ্ছিলাম, একবার এদিকে আসছিলাম। যাই হোক, এখন আমাকে গরুর কাছে যেতে হবে, সেজন্য আমি গরুকে খাবার দেওয়ার জন্য ভুসি নিচ্ছিলাম। একটা পাত্রের মধ্যে ভুসি নিয়েছি। আমাদের 3টে গরু আছে, তো আমি 3টে গরু যতটা পরিমাণ ভুসি দেবো আর কি, সেটা আমি নিয়ে নিলাম। আর এর মধ্যে দেবো অল্প পরিমাণে একটু নুন। নুন, ভুসি এগুলো দিলে গরু ভালো খড় খায়, সেই জন্য দেওয়া আর কি। তো নুন দিয়ে দিলাম, দিয়ে এখন গরুর কাছে নিয়ে যাব। গরুর কাছে চলে এসেছি। গরুর কাছে এসে দেখলাম যে জল খাবে মনে হয়, তাই আমি আবার কলের কাছে গেছিলাম জল ভরার জন্য। বালতি ভর্তি হয়ে গেছে, আর আমি এখন গরুর কাছে নিয়ে যাব জলটা। আর ভুসিগুলো গরুকে দিয়ে দেব। আমি যেহেতু একাই আছি বাড়িতে, তাই আমাকে নিজেকেই ক্যামেরাটা করতে হচ্ছে, তো একটু অসুবিধা হচ্ছিলো এক হাতে ক্যামেরা করার জন্য। আর এটা হচ্ছে আমাদের গরু, জল খেয়ে নিয়েছে আর খুব ভালো গরু। আর আমি ভুসিগুলো এখন খড়ের মধ্যে দিয়ে দিলাম, ওরা এখন খেতে থাকবে। আমার রান্না কমপ্লিট হয়নি, তো আমি আবারও হাত ধুয়ে রান্নাঘরে যাব। দেখুন, মাছের তরকারিটা হয়ে গেছে। আর এদিকে আমি শাক ভাজার জন্য জল দিয়েছি, শাকটাকে সেদ্ধ করার জন্য। তো শাকটা সেদ্ধ হতে থাক। আর এদিকে যে আলু আর করলাটা কেটে রেখেছিলাম, ওর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। শাক ভাজা হয়ে গেছে, একটু স্কিপ করে গেছি। আর এখন আলু করলাটা ভেজে নিচ্ছি। তেল দিয়ে অল্প একটু জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম, এখন দেখুন সেদ্ধ হয়ে গেছে। একটু ভালোভাবে ভেজে নেব। আলু করলাটা একটু ভালোভাবে না ভাজলে তিতো ভাবটা বেশি থেকে যায়, তাই জন্য একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আমি ভেজে নিয়েছিলাম। আর এই যে ভাতটাও দেখুন হয়ে গেছে, ফ্যান ঝাড়িয়ে নিয়েছি। আর এদিকে শাক ভাজাটাও হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, আলু করলা ভাজাও হয়ে গেছে। এখন বাজে 1:30টা মতো। আজকে ভাত খেতে অনেক বেলা হয়েছে, তো আমি যেহেতু একা এবং সমস্ত কাজ করে নেওয়ার পর তারপর খেতে বসেছি। প্রথমে আলু করলা দিয়ে খেয়ে নিলাম। প্রথমে তিতো খেলে
ভালো, অন্য খাবারগুলো আর তেতো লাগে না। তো প্রথমে তেতোটা খেয়ে নিয়েছিলাম, আলু করলা ভাজাটা অপূর্ব হয়েছিল, তেতোটা একটু কমই লাগছিল। তারপর যে খেটে শাক ভাজা করেছিলাম, খেটে শাকটা হলো পাট শাকের মতো। পাট শাক যারা খেয়েছেন তারা খেটে শাকটাও ঠিক সেরকম মতনই খেতে। যাই হোক, খেটে শাকটা ভালোই লাগছিলো। এখন ঢ্যাঁড়স আলু মাছের যে তরকারিটা রান্না করেছিলাম সেটা দিয়ে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম এবং বিকালে খেয়েছিলাম বেদানা ও আঙুর। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো, ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন।